নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, কারণ এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য, কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি, এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন। আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা MOU আছে এই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। এই বিষয়টি নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি। কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে, এটা নিজেদের ত্রুটিটা কিন্তু স্বীকার করা উচিত। কারণ এই যে 60,000 কাগজপত্র, মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে, সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রেই সঠিক নয় বলে আমরাও জানি, ইটালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না। আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাগজপত্রের জেনুইনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয়, এটা আমরা জানি। আমাদের এই ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারা যেটা করবে সেটা হলো যে যেই কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা। দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে না, দুর্নীতি কিন্তু ইটালিতেও আছে, আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। তো কাজেই তারা দেখতে যাচ্ছে যে তাদের দেশেও কোনো দুর্নীতি এখানে হয়েছে কিনা এবং সেটা তারা চেক আপ করে দেখে তারপরে তারা অ্যালাউ করবে। একটা বিষয় যেটা, সেটা হলো যে আমার পুরো সহানুভূতি আছে যারা সাফার করছেন এবং তাদের মধ্যে আমি নিশ্চিন্ত যে অনেক জেনুইন মানুষ আছে। কিন্তু যেটা হয়, জেনুইনের সাথে যখন আপনার ইনজেনুইন লোকজন যখন এসে যায় তখন সবগুলিকে চেক আপে করতে হয় এবং তখন কিন্তু আসলে যারা প্রকৃত এখানে পাওয়ার যোগ্য তারাও সাফার করেন। এটাই কিন্তু নিয়ম, আনফর্চুনেটলি এটাই নিয়ম এবং সেটাই ঘটছে এখানে। তারা তাদের দেশে দুর্নীতি হয়েছে কিনা এবং যেখানে চাকরি দেওয়া হয়েছে বলে কাগজ ইস্যু হয়েছে আসলেই সেখানে ওই পরিমাণ চাকরি আছে কিনা এটা তারা পরীক্ষা করছেন। এটা আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না, এটা তাদের অধিকার আছে এটা করার মতো। পুরো সিম্পেথি সহ আমি একটা কথা বলছি, সেটা হলো যে আসলে এখানে তারা আন্দোলন করুন, তারা ডেসপারেট হয়েই করছেন আমি বুঝতে পারছি, কিন্তু এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান কিন্তু আসলেই ইটালিয়ানদের হাতেই এবং আমরা তাদেরকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করার জন্য। দেখুন, ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ সফরেন রাইটস। তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না, তাদেরকে আপনি বলতে পারবেন না কেন দিচ্ছেন না, এই প্রশ্ন আপনি উত্থাপন করতে পারবেন না। আমরাও বন্ধ করে দিতে পারি, সে নিয়েও তারা, আমরা যেমন আগরতলাতে বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার আমরা খানিকটা চালু করেছি। এখন পিপল সেন্ট্রিক
কথাটা আসলে তো এক একজন এক একভাবে নিতে পারেন, কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে, জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার, আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক, কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে, তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যেই। আমরা সেটাও মানে সহায়তা করব যে সমস্যা যাতে না হয়, কারণ আমাদের লোকজনের যে কারণে ভারতে যেত, সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় আমরা সেটাও চেষ্টা করব। আর যদি আমরা চাইবো যে ভারত ইজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার। তারা যদি চায় ইজ করবে, তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে।